ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা হল সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের অন্যতম প্রধান ও পবিত্রতম ধর্মগ্রন্থ। এই ধর্মগ্রন্থই হল গীতা। গীতা থেকে আমরা নিষ্কাম কর্ম, ভক্তি ও আত্মত্যাগ উপলব্ধি করতে পারি। আমরা যদি প্রতিদিন গীতা পড়ি তবে আমাদের মন শান্ত হয়, আত্মবিশ্বাস বাড়ে এবং আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়। তাই আপনাদের প্রত্যেককেই গীতাকে জানতে হবে। এই পর্বে আলোচনা করছি সপ্তম অধ্যায়ের দ্বিতীয়তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছেন। এই সপ্তম অধ্যায়ে ভগবানের প্রকৃত স্বরূপ বর্ণনা করা হয়েছে। ভগবান দ্বিতীয় শ্লোকে অর্জুনকে বলেছেন, আমি তোমাকে বিজ্ঞানসহ শাস্ত্রীয় জ্ঞানের কথা বলছি। এই জ্ঞান প্রাপ্তি হলে তোমার জানার আর কিছু অবশিষ্ট থাকবে না। এই কথাটির অর্থ হল, জ্ঞানের বিশেষণ হল বিজ্ঞান। যা সাধারণ তা হল জ্ঞান, আর যা বিশেষ তা হল বিজ্ঞান। ভগবানকে মেনে নেওয়া হলো জ্ঞান এবং তার সমগ্রকে অনুভব করা হলো বিজ্ঞান। অহংকার সহ সমস্ত কিছুই ভগবান, এটি জানাই হলো জ্ঞান সহ বিজ্ঞানকে জানা। জ্ঞানে আছে অখণ্ড রস, আর বিজ্ঞানে আছে প্রতি পলে বর্ধমান রস। বিজ্ঞানই হলো সমগ্র ভগবান। এই জগৎ সংসার সৃষ্টি হয়েছে ভগবান থেকে এবং প্রতিনিয়ত তাতেই বিলীন হচ্ছে। এটি হলো জ্ঞান। আর দৃশ্য, অদৃশ্য, জীব, জড় প্রভৃতি যা কিছু আছে সবই ভগবান। সকলের মধ্যে একমাত্র তিনি অবস্থিত। তিনি ভিন্ন অপর কিছু নেই। এটি হলো বিজ্ঞান। ভগবান স্বয়ং হলেন পরমাত্মা। তিনি নিজেই সেই সম্পূর্ণ পরম তত্ত্ব, সেই অজ, অনাদি, অপার, অনন্ত, অগাধ, যে পরমাত্মাকে দেবতা, ঋষি, মুনি, তত্ত্বপ্রাপ্ত মহাত্মাগণ সম্পূর্ণরূপে জানতে সক্ষম হন না। স্বয়ং তিনি বলেছেন, হে অর্জুন, তোমাকে তত্ত্বসহ সেই জ্ঞান আমি প্রদান করব। ভগবান বলেছেন, জ্ঞান মার্গে জানবার জন্য প্রাধান্য থাকে, আর ভক্তি মার্গে মানবার জন্য প্রাধান্য থাকে। ভক্তিতে মেনে নেওয়াটি অত্যন্ত দৃঢ় হয়। ভক্তি মার্গে সাধক মেনে নিয়ে তবে জেনে থাকেন, এবং জ্ঞান মার্গে জেনে নিয়ে তবেই সাধক তা মেনে থাকেন। জ্ঞান দুই প্রকার, পরোক্ষ এবং অপরোক্ষ। যেমন কারো কাছে শোনা গেল আম একটি সুস্বাদু ফল, এটি পরোক্ষ জ্ঞান, এবং নিজে খেয়ে আমটির স্বাদ উপলব্ধি করা হলো অপরোক্ষ বা প্রত্যক্ষ জ্ঞান। ভগবান বলেছেন, বেদান্ত মহাকাব্যের উপলব্ধির পরিপক্কতার সাহায্যে ভিত্তি সুদৃঢ় হলে বেদান্ত বাক্যের বিচারজনিত প্রমাণের প্রভাবে যে জ্ঞান উৎপন্ন হয় তার দ্বারা অবিদ্যার নাশ হয়। তখন যে জ্ঞান প্রাপ্তি হয় তাকে অপরোক্ষ জ্ঞান বলে বা প্রত্যক্ষ জ্ঞান বলে। যেমন মাটির তৈরি জিনিসপত্রে মাটি ভিন্ন বাস্তবে কিছু থাকে না। হাঁড়ি, কলসি, সরা প্রভৃতি মাটিরই বিভিন্ন নাম ও রূপ মাত্র। সেখানে শুরুতে ও শেষে শুধু মাটিই অবশিষ্ট থাকে। এরূপ বিচারে পরমাত্মাই সমগ্র। এই জগৎ সংসার, স্থাবর জঙ্গম প্রভৃতি সবই সেই পরমাত্মারই বিভিন্ন নাম ও রূপ মাত্র। এখানে শুরুতে ও শেষে শুধুমাত্র পরমাত্মাই থাকেন। এই জগৎ সংসারের সর্বত্র ওই এক সৎ পদার্থই কেবলমাত্র বিদ্যমান। ওই সৎটুকু সরিয়ে নিলে এই প্রপঞ্চের কিছুই অবশিষ্ট থাকে না, সবই মিথ্যে হয়ে যায়। বেদান্ত মহাকাব্যের বিচার হতেই শ্রবণ, মনন, নিধিধ্যাসন এই সমস্ত দ্বারা ব্রহ্ম, আত্মা, পরমাত্মা এবং প্রত্যগাত্মার নির্বিকল্পক অভিজ্ঞতা বোধরূপ অপরোক্ষ জ্ঞান
লাভ হয়, অর্থাৎ প্রত্যক্ষ জ্ঞান লাভ হয়। বেদান্ত শ্রবণ হতে আত্মজ্ঞান উৎপন্ন হয় এবং এই আত্মজ্ঞান হতেই অপরোক্ষ ভ্রান্তি দূর হয়। এটিই শাস্ত্র সিদ্ধান্ত। ধন্যবাদ বন্ধুরা। এখানেই সপ্তম অধ্যায়ের ২তম শ্লোকের ব্যাখ্যা বা বর্ণনা সমাপ্ত। আমার এই চ্যানেলের মাধ্যমে গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের বিশ্লেষণ ধারাবাহিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছি। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরবর্তী পর্বে আলোচনা করছি সপ্তম অধ্যায়ের ৩তম শ্লোকের ব্যাখ্যা। জয় শ্রীকৃষ্ণ।